যুদ্ধ যুদ্ধ করে যুদ্ধে জড়িয়ে যাওয়াটা যত সহজ, যুদ্ধ থেকে বেরিয়ে আসাটা তত সহজ নয়। আর যুদ্ধ থেকে প্রাণে বেঁচে যাওয়াটাও খুব কঠিন। কেননা যুদ্ধ ময়দানে যখন যাওয়া হয় তখন প্রতিপক্ষকে কখনো পিছ দেয় না, অর্থাৎ সদা সর্বদাই বুক সামনে রেখে এগিয়ে যায়, এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। ভারত পাকিস্তানে এবাবৎ পর্যন্ত 6টি যুদ্ধ হয়েছে। আর এই 6টি যুদ্ধ 1947 থেকে 2025 সাল পর্যন্ত স্থান লাভ করেছে। তো 1947 সালে ভারত পাকিস্তানে যে যুদ্ধটা হয়েছিল তখন 1500 সৈন্য ভারতের নিহত হয়েছিল, এমনকি 3,000-এরও বেশি কিংবা 5,000 পর্যন্ত সৈন্য সেখানে আহত হয়েছিল। আবার পাকিস্তানের হয়েছিল 6,000 সৈন্য নিহত, এমনকি 14,000-এরও বেশি আহত। আর 1965 সালে যে যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের সঙ্গে, সেই যুদ্ধে ভারতের 3,000 সৈন্য নিহত হয়েছিল, এমনকি 7,000-এর বেশি আহত হয়েছিল। তার বিপরীতে পাকিস্তানের 1,500 সৈন্য নিহত হয়, এমনকি 4,000-এরও বেশি আহত হয়েছিল। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানে, তার মধ্যে 3,900 সৈন্য নিহত হয়েছিল ভারতের, এমনকি 9,800 এর উপরে সৈন্য আহত হয়েছিল। আর পাকিস্তানের 9,000 সৈন্য নিহত, 25,000-এর বেশি আহত, এমনকি 93,000 সৈন্য যুদ্ধ অবস্থায় বন্দী হয়ে পড়েছিল। তো 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতের 527 জন সৈন্য নিহত হয়েছে, এমনকি 1,300-রও বেশি আহত হয়েছে। আবার পাকিস্তানের 3,000 থেকে 5,000 সৈন্য নিহত হয়েছিল। 2025 সালে যদি পাকিস্তান ভারতের যুদ্ধ, যেটা নাকি সবেমাত্র আলোচনা চলছে, যে সেটা যুদ্ধবিরতির ঘোষণা চলছে, এমনকি একটা সমঝোতা আসতে চলছে, আর সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে। তো এই যুদ্ধটার মধ্যে ভারতের প্রায় 700 জন সেনা নিহত হয়েছে এই 2025 সালের যুদ্ধে, এমনকি সেখানে একটা এয়ারবেস, মন্দির, এমনকি বিশেষ ব্যবসা বাণিজ্য স্থাপনালয় যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তো হয়েছে, কিন্তু এই যে এয়ারবেস ভারতের, এই এয়ারবেসটার একটা চরম ক্ষতি হয়েছে ভারতের, যেটা নাকি সে পুষতে পারবে না। তাছাড়া 5টি রাফায়েল যুদ্ধ বিমান কিন্তু ভূপাতিত করেছে, সেটিও তো ধ্বংস হয়েছে। তো ভারত 3টির কথা স্বীকার করেছে, আর পাকিস্তান বলছে যে 5টি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা, এমনকি এগুলি ধ্বংস হয়েছে। আর বিপরীতে পাকিস্তানের যে ক্ষতিটা হয়েছে সেটা হলো যে 65 জন বেসামরিক লোক নিহত হয়েছে, এমনকি 200 জনের মতো আহত হয়েছে। তাছাড়া বেসামরিক এলাকায় কিছু স্থাপনার ক্ষতি হয়েছে, যেটা নাকি একেবারেই খুব বড় নয়। আর এছাড়াও যে ক্ষতিগুলি হয়েছে, ভারতের অনেক ড্রোন কিন্তু ভূপাতিত করেছে, যেগুলি নাকি অগণিত। ভারত পাকিস্তানের 1947 থেকে 2025 সাল পর্যন্ত যে যুদ্ধগুলি হয়েছে, সেই যুদ্ধগুলির মোট ক্ষতির পরিমাণ, যেমন পাকিস্তানের 20,000 সৈনিক নিহত হয়েছে এই 6টি যুদ্ধে, এমনকি আহত হয়েছে প্রায় 43,000। আর ভারতের মোট 10,339 জন সৈনিক নিহত হয়েছে, এমনকি আহতের সংখ্যা 21,100। তো সেই তুলনায় এবার যে যুদ্ধ হয়েছে 2025 সালে, সেটা কিন্তু অন্যরকম। অর্থাৎ ভারতের বেশি সৈনিক মারা পড়েছে, আর পাকিস্তানের তেমন মারা পড়েনি বলে জানা গেছে। তো ভারত পাকিস্তান বারবার যুদ্ধ হয়, এমনকি তারা বারবারই কিন্তু মীমাংসার পথে যায়। এবার এই 2025 সালের যুদ্ধটা খুব তাড়াতাড়ি মীমাংসা হওয়ার পথে গেল, কারণ মোদিবাবু দেখেছেন যে যদি আর কদিন
এই পাকিস্তানের সঙ্গে তিনি যুদ্ধ করেন, তাহলে তিনির অর্থনৈতিক অবস্থা ধস পড়বে। তাছাড়াও ভারত যে এখন একেবারে ভেঙে পড়বে